আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম লিচুর রাজ্যে ঘুরতে নিয়ে যাব, যেখানে গেলে আপনারা চোখে শুধু চারপাশে লিচু আর লিচুই দেখতে পারবেন। যেখানে পাতার পরিমাণের থেকে লিচুর পরিমাণটা অনেক বেশি। লিচুর রাজধানী বিজয়নগরীতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বিষ্ণুপুর এলাকায় লিচু বাগানে, যেটা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগে। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসা যায় তাহলে তো টাইমটা কম লাগবে, আর যদি অটো বা সিএনজি দিয়ে আসা হয় তাহলে টাইমটা একটু বেশি লাগে। লিচুর দাওয়াতের পার্ট 1-এ কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, যেখানে আমার খালা শাশুড়ির বাড়িতে যে আমরা অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে। আর ওইখানেও কিন্তু 4-5টার মতো লিচু গাছ আছে, ওইখান থেকেও আমরা অনেক লিচু খেয়েছি। একদম দুপুর থেকে বিকাল পর্যন্ত মানে লিচুর উপরেই ছিলাম। সাথে তো অনেক খাওয়া দাওয়া ছিল, অনেক কথা হয়েছে, গল্প হয়েছে। যারা এখনো লিচুর দাওয়াতের পার্ট 1 ব্লগটি দেখেননি তারা চাইলে কিন্তু এখনই যে আমার চ্যানেলে ব্লগটি দেখে আসতে পারেন। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, তার কারণে কিন্তু আমাকে 2টা পার্টে ভিডিওটা আপলোড করতে হচ্ছে। পার্ট 1 কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলেছি, আর পার্ট 2তে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা লিচু বাগানে যে কি করলাম। আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড রৌদ্র আর প্রচন্ড গরম। এই বছরের মনে হয় প্রথম আজকে এত গরম পড়েছে, আমার কাছে এটাই মনে হচ্ছিল। এত পরিমাণে রৌদ্র, আমার পুরো মাথা ঘুরেছিল। তারপরও কিন্তু এই রৌদ্র আর গরমকে উপেক্ষা করে আমরা চলে আসছি লিচু বাগানে ঘুরতে। তো যেহেতু আমরা লিচু বাগানে এসেছি, আজকে কিন্তু এই লিচু খেয়েও যাব, গাছ থেকে আবার নিয়েও যাব। মাশাআল্লাহ, প্রতিটা গাছের মধ্যে এত পরিমাণে লিচু, মনে হচ্ছিল পাতার থেকে গাছের লিচুর পরিমাণটা বেশি। প্রতিটা থোকায় থোকায় তো 15-20টার মতো একদম হবে, আরো বেশিও হতে পারে। আমার বাড়ির সামনে যদি এরকম একটা লিচু গাছ থাকতো তাহলে আমি সারা দিন বসে বসে লিচু খেতাম। আচ্ছা ধরেন তো আপনার বাড়ির সামনে যদি এরকম একটা লিচু গাছ থাকতো তাহলে আপনি কি করতেন? সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমরা প্রথমে একটা লিচু বাগানে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আরেকটা লিচু বাগানে এসেছি। আর এই বাগানটা আমাদের একটা পরিচিত আঙ্কেলের, তো উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। লিচু বাগানে যেই তো আমরা লিচু খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ এত পরিমাণে লিচু, যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু লিচু গাছ আর লিচু গাছ। তো এত লিচু দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না। অন্যদিকে এসেই তো দেখলাম একটা ছাগলের সাথে দেখি 2টা ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি তো আমি একটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছি ছবি তোলার জন্য। তো এটার সাথে আমি অনেকক্ষণ ধরে ছবি তুললাম, ভিডিও ক্লিপ নিলাম। আর এটা তো আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিল, আর নিচে নামাতেই না সে দৌড় দিয়ে আরেকদিকে পালিয়ে গেছে। তো খুবই ভয় পেয়েছে বাচ্চাটা। এখন আমরা চলে এসেছি বাগানীদের সাথে কথা বলার জন্য যে কোন লিচুটা ভালো হবে। তো তারা আমাদেরকে আগে লিচু খেতে দিয়েছে, যে দেখার জন্য যে কোন লিচুটা ভালো হবে, তারপর ওই গাছ থেকে আমরা লিচু নিব। আমি আর আমার হাজবেন্ড তো খেয়ে দেখছিলাম যে কোন লিচুটা ভালো। তো আমার কাছে মনে হলো এই সামনের যে গাছটা আছে এই গাছটার লিচুগুলাই মজা। তো এখন কিন্তু আমরা সবাই একসাথে মিলে চলে যাব গাছে হামলা দেওয়ার জন্য। এখানে ওদেরকে বলেছে গাছে লিচু পাড়ার জন্য, আর ওরা তো এক সাইডে যতগুলো লিচু আছে এগুলো তো নিমিশেই সব শেষ করে ফেলছিল। আর আমি তো গাছ থেকে ছিঁড়ছিলাম আর খাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড বলছিল তুমি এইভাবে একটা একটা ছিঁড়তে থাকলে জীবনও শেষ করতে পারবে না। তো আমি তো তারপরও মনে হচ্ছিল না একটা একটা ছিঁড়ে একটা একটা খাই, কিন্তু না, ও বলছিল পুরোটা একবারে ধরে তারপর তুমি ডাল সহ ছিঁড়ে ফেলো। আর এই যে আমরা যে খাচ্ছি একটা একটা করে যে গাছ থেকে ছিঁড়েছে খাচ্ছি, এটা কিন্তু টোটালি ফ্রি, এটা কাউন্ট করা হবে না। তো বাগানে গেলে এই একটা জিনিস ভালো লাগে যে ইচ্ছে মতো লিচু খাওয়া যায়, যতক্ষণ মন যে আপনার লিচু খেতেই পারবেন। কিন্তু এত লিচু একসাথে আমি একদমই খেতে পারি না, মনে হচ্ছিল একটা একটা ছিঁড়বো একটা একটা খাবো, এটাই ভালো লাগছিল। তো এই পাশটাতে অনেকগুলো, একটা থোকার মধ্যে অনেকগুলো লিচু ছিল, তো সবগুলোই কিন্তু আমি পুরো ডালটাই ছেড়ে ফেলেছি। তো আমার কাছে আসলে এই খাওয়ার থেকে লিচু দেখা, গাছ থেকে নিজ হাতে লিচু পাড়া, এটাই কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর বাবা বলছিল এই সাইডটা পুরো দেখো লিচু দিয়ে ভরপুর, আসলে দূর থেকে এত সুন্দর লাগছিল। আর এই পাশে কিন্তু এই ছেলেগুলো দেখতে পাচ্ছেন পুরো লিচুগুলো সব ছিঁড়ে ফেলছিল, কারণ এই গাছের লিচুগুলোই আজকে আমরা নিব। আর এই গাছটা কিন্তু অন্যান্য গাছের তুলনায় সাইজে একটু বড়, তার কারণে লিচুগুলো উপরের সাইডে। তো আমি তো একদমই লিচু ছিঁড়তে পারছিলাম না, যেগুলো নিচে ছিল সেগুলো আমি ডাল সহ ভেঙে ফেলেছি। তো বাবা এসে আমাকে হেল্প করছিল লিচু ছিঁড়তে।
অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা কিন্তু অতিরিক্ত বেশি। আর এই রোদের মধ্যে তো আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, বিশেষ করে তো বাবার অবস্থা বেশি খারাপ, কারণ বাবা তো একদমই গরম সহ্য করতে পারে না। তারপরেও কিন্তু এই রোদ্রের মধ্যে, গরমের মধ্যে আমরা ইচ্ছে মতো লিচু খাচ্ছিলাম, ইচ্ছে মতো লিচু গাছ থেকে ছিঁড়ছিলাম। তো আসলে এটা হয়তো আমরা খুব আরামে বাজার থেকে কিনে লিচু খেতে পারতাম, কিন্তু এই যে লিচু বাগানে আসলে লিচু দেখার যে একটা সৌন্দর্য, লিচু খাওয়ার যে একটা আনন্দ, নিজ হাতে লিচু পাড়া, এগুলো আসলে বাজার থেকে কিনলে তো আর ওইভাবে পাওয়া যাবে না। তার কারণে কিন্তু এত গরম দিয়ে কষ্টের পরও আমরা লিচু বাগানে এসেছি, কারণ আবার কবে আসা হবে বা ওইভাবে আবার আসতে পারবো কিনা, সুযোগ হবে কিনা সেটা তো জানা নেই। তার কারণে বাবা আজকে আমাদের নিয়ে এসেছে, তো যাতে করে আমরা ইচ্ছে মতো গাছ থেকে লিচু খেতে পারি। আর আজকে আমরা একটা গাছ থেকে কিন্তু সবগুলো লিচু নিয়েছি, যেহেতু অন্য কয়েকটা গাছ থেকেও কিন্তু আমরা লিচু খেয়েছি, সেগুলো কেমন জানি টকটক লাগছিল, তার কারণে আমরা একটা গাছ থেকে বলেছি যে আমরা একটা গাছের লিচুই নিব। তো এখানে ওরা 100 করে লিচু বেঁধে দিচ্ছিল। ইচ্ছে মতো তো লিচু খাওয়া হলো, এখন ভাবলাম যে এই লিচুগুলোর সাথে একটু ছবি তুলে নেই। এত পরিমাণে গরম লাগছিল, ইচ্ছে মতো ঘামছিলাম, তারপরও কিন্তু এই ছবি তোলা আর খাওয়া কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। আর লিচু খেতে খেতে এখন আমি গাছে উঠবো, এত পরিমাণে আজকে লিচু খেয়েছি, তাই ভাবলাম যদি গাছে না উঠি তাহলে কিন্তু একটা অপূর্ণতা রয়ে যাবে। তো এটাও পূরণ করে ফেললাম, যদিও গাছটা কিন্তু একদম ছোট্ট একটা গাছ ছিল, খুব ইজিলি গাছে ওঠা যাবে। তো আমার কিন্তু এর আগে কখনই গাছে ওঠার কোনো অভিজ্ঞতা নেই, খুব ভয়ে ভয়ে আমি গাছে উঠেছি। আমাদের সবগুলো লিচু এসে দেখলাম ওরা রেডি করে ফেলেছে, তো অনেকগুলো লিচু তো আমরা নিয়েছি, আর এই লিচুগুলো নিয়ে এখন আমরা গাড়িতে রেখে দেব। তো এখান থেকে কিন্তু আমরা এখন যাব হলো আমার খালা শাশুড়ির বাড়ি, তো ওইখানে মা আপু ওদেরকে নিয়ে আমরা বাসায় চলে যাব। লিচু খেয়ে তো আজকে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, কারণ এত লিচু একসাথে এর আগে আমি কখনোই খাইনি। আর গরমে তো আমার মাথা অনেক ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল আমি 1 সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারবো না। আর এই লিচুগুলো দেখে তো মনটাই ভালো হয়ে গেল, কারণ ইচ্ছে মতো লিচু খেয়েছি, আবার নিয়েও যাচ্ছি। যেতে যেতে তো আবারও গাছ থেকে লিচু ছিঁড়ছিলাম আর খাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি আজকে এখানেই থেকে যাই, তাহলে আমি একটু পরপর লিচু খেতে পারবো, লিচু ইচ্ছে হলে যখন ইচ্ছে তখন ছিঁড়তে পারবো। তো মনটা আর মানছিল না, চলে যাচ্ছিলাম আর মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর আমার হাতে যে লিচুগুলো দেখছেন এগুলো তো আমরা গাছ থেকে ছিঁড়েছি, অনেকগুলো লিচু তো আবার আমি গাড়িতেও রেখে গিয়েছিলাম, সাথে আবার অনেকগুলো নিয়ে এসেছি। তো বাগানে আসলে এই জিনিসটাই ভালো লাগে, ইচ্ছে মতো গাছ থেকে লিচু খাওয়া যায়, আবার নিয়েও যাওয়া যায়। আমরা কিন্তু আবারও আমার খালা শাশুড়ির বাড়িতে চলে এসেছি। এসেই তো আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তো হঠাৎ করে আমার এই জিনিসটা চোখে পড়লো, হাঁসগুলো না এই পাতাগুলো খাচ্ছিল। তো আমি তো এভাবে হাঁসকে কখনোই পাতা খেতে দেখিনি, তো জিনিসটা আমার কাছে একটু অবাকই লাগলো। তারপর আরো কিছু গাছপালা দেখছিলাম, যেহেতু বাড়িতে আসার পরে কিন্তু লিচু ছাড়া আমার চোখে কিছুই নজরে পড়েনি, তো এই জন্য পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকগুলো জাম্বুরা ছিল গাছে। আন্টির বাড়ির সবচেয়ে বড় লিচু গাছ হচ্ছে এটা, এটা কিন্তু নিচের সাইডে লিচু একদমই কম, তো এটা লিচু কিন্তু এভাবে খাওয়া হয়নি। পরে দেখলাম এই গাছের লিচুগুলো কিন্তু অনেক মজা। বাসায় যাওয়ার আগে আমরা সবাই একসাথে মিলে মেহেদি গাছ থেকে মেহেদি পাড়ছিলাম। তো আসার পরেই তো এই মেহেদি গাছটা দেখেছিলাম, মেহেদি গাছটা কিন্তু অনেক বড়, আর মাশাআল্লাহ অনেক পাতা ছিল, আর পাতাগুলো মোটামুটি বড়ই ছিল। তো এখান থেকে আমরা সবাই একসাথে মিলে মেহেদি পাতা ছিঁড়ছিলাম। আর আমার কাছে না এই মেহেদি পাতা খুবই ভালো লাগে, দেখতে ভালো লাগে, আর বিশেষ করে ওঠাতে ভালো লাগে। তো আমরা সবাই মেহেদি টেহেদি নিয়ে তারপর আমরা এখন চলে যাব হলো বাসায়। তো আজকে তো অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা হলো, অনেক লিচু খাওয়া হলো। অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে নিজ হাতে লিচু খাওয়া, এরকম গ্রামের বাড়িতে বেড়ানো। তো সবকিছুর ইচ্ছেটা কিন্তু আজকে পূরণ হলো, তো অনেক ভালো লাগলো সবকিছু মিলিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমার এই পর্যন্তই। আর আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।